নন্দীগ্রাম নির্বাচন প্রায় 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি। যেখানে 100 কোটি টাকা বাজেট কম বেশি একটা বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য, এই টাকার উৎস কোথায়? অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করলে, তাকে জিজ্ঞাসাবাদ করলে এই টাকার উৎস বেরিয়ে আসবে। কারণ আমার যেটা মনে হয়েছে, নন্দীগ্রামের পবিত্র কর তার এত টাকা নেই। অভিষেক ব্যানার্জিকে অবিলম্বে অ্যারেস্ট করে এই নন্দীগ্রাম নির্বাচনে এত টাকার উৎস কোথায় সেটা খোঁজা দরকার বলে আমি মনে করি। না হলে আগামী দিন আরো ভয়ঙ্কর পথে এই বাংলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই ভাইপো অভিষেক ব্যানার্জি। কঠিন ছিল এই নির্বাচন। যখন ডোর টু ডোর প্রচারে যাচ্ছি, হাজার হাজার বাড়িতে গেছি, প্রত্যেকটা বাড়ি একটাই কথা, যে আপনাকে কেন ভোট দেব, অন্য দলকে কেন ভোট দেব। যখন প্রশ্ন করলাম কেন, তখন তারা পরিষ্কার বলছে, নন্দীগ্রামের ভোটাররা, যে প্রত্যেকটা ভোটার পিছু 5 থেকে 7 হাজার করে টাকা দিয়েছে খামের মধ্যে করে অভিষেক ব্যানার্জির নির্দেশে পবিত্র করের লোকজন। তাহলে কম বেশি যদি হিসেব করে দেখা যায়, একটা ভোট যদি 5 থেকে 7 হাজার টাকা দিয়ে কিনে থাকে নন্দীগ্রামের ভোট, তাহলে নন্দীগ্রামে বুথ সংখ্যা হিসাব করলে দেখা যাবে যে কম বেশি 100 কোটি টাকা বাজেট রেখে দিয়েছিল শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য। কিন্তু নন্দীগ্রামের মানুষ টাকা নিয়েছে, টাকা নিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার গড়ার জন্য, একটা বিধায়ক তৈরির জন্য তারা শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে, ভোট দিয়ে জিতিয়েছে। এই নন্দীগ্রামের নির্বাচন ছিল কঠিন কঠিন নির্বাচন। আমরা যখনই একটা করে পারমিশন করাচ্ছি রোড শো করবো বা পথসভা করব, তখন সেই রোড শো বা পথসভা বা যে কোনো প্রোগ্রামের পারমিশন অদৃষ্ট কারণে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আমরা তার কারণ খুঁজে পাচ্ছি না। মিহির বাবু বলে একজন অফিসার ছিলেন, সেই মিহির বাবুকে পাঠিয়েছিল কে আমি জানি না, কিন্তু সে সম্পূর্ণভাবে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নির্দেশে চলছিল। এক কথায় তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করছিল বলে আমাদের মনে হচ্ছিল। অর্থাৎ নন্দীগ্রামের নির্বাচনটা ছিল কঠিন 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 নির্বাচন।